মঙ্গলবার ২১শে জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস। এই উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতে, মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যবাসী এবং রাজ্যের সার্বিক কল্যাণে রাজ্য সরকার কাজ করে চলছে। অস্থিরতা সৃষ্টির চেষ্টাকে প্রতিহত করে শান্তি স্থাপনে নিরলস প্রয়াস জারি রেখেছে। মুখ্যমন্ত্রী বলেন, শান্তি না থাকলে কোনো অবস্থাতেই উন্নয়ন সম্ভব নয়। রাজ্যে শান্তি রয়েছে বলেই গত কয়েক বছর ধরে বহিরাজ্যের পর্যটকরা রাজ্যে আসছেন। রাজ্য সরকারও রাজ্যের পর্যটন ক্ষেত্রকে ঢেলে সাজানোর ব্যবস্থা করেছে। মুখ্যমন্ত্রী বলেন, এই সমস্ত উদ্যোগের ফলে ত্রিপুরা বর্তমানে গোটা বিশ্বে একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হিসেবে পরিগণিত হয়েছে। রানীর বাজারও একটা ঘটনা হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা এখানে চেষ্টা করে মানুষ, কিছু লোক আছে যারা কুচক্রিত যা থাকেই সব জায়গায়, ওরা চেষ্টা করেছে এগুলো সমস্যা প্রবলেম সৃষ্টি করার, কিন্তু আমরা সেগুলো কিন্তু অ্যাড্রেস করে আমরা শান্তি প্রতিষ্ঠিত করেছি। শান্তি না থাকলে কোনো অবস্থায় কোনো জায়গায় উন্নয়ন হবে না। আমরা ট্যুরিজম নিয়ে এত কথা বলি, এখানে ট্যুরিজম মিনিস্টার আছেন। বাইরের থেকে মানুষ যখন দেখে যে এমন একটা রাজ্য যেখানে গেলে কোনো চিন্তা নাই, ভয় নেই, তাহলে ট্যুরিস্টের যে তাদের এখানে আসা, সেটা কিন্তু তার মাত্রা কিন্তু অনেক বেশি বাড়বে। এবং আমরা দেখেছি এই কয়েক বছরের মধ্যে ত্রিপুরাতে প্রচুর ট্যুরিস্ট কিন্তু এখন আসছে। আমাদের রিলিজিয়াস ট্যুরিজম স্পট আছে এখানে, আমাদের এখানে ন্যাচারাল ট্যুরিজমের স্পট আছে এখানে, বিভিন্ন যেসব আমাদের যে পুরাতন রাজবাড়ি ইত্যাদি যেগুলো আছে আমাদের, তো সেইগুলোর জন্য মানুষ এখন জানতে পারছে এবং আমরাও চেষ্টা করছি সারা পৃথিবীকে জানানো। এবং সেই দিক দিয়ে বিবেচনা করলে ত্রিপুরা সব দিকে এখন কিন্তু একটা ট্যুরিস্ট স্পট হিসাবে সারা পৃথিবীর মধ্যে নজর কেড়েছে। এবং আমরা চেষ্টা করছি যে সব দিকে আমরা যেন মানুষের জন্য আমরা কাজ করতে পারি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। তিনি রাজ্যের আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রয়াত সুশান্ত কুমার চৌধুরীকে ত্রিপুরা বিভূষণ সম্মাননা প্রদান করা হয়। পণ্ডিত সুবল বিশ্বাসকে ত্রিপুরা ভূষণ সম্মান প্রদান করা হয়। জহর ব্যানার্জিকে শচীন দেববর্মন স্মৃতি রাজ্য সম্মান প্রদান করা হয়। কুমারী জ্যোৎস্না আক্তারকে মহারানী কাঞ্চন প্রভা দেবী স্মৃতি রাজ্য সম্মান প্রদান করা হয়। এছাড়াও আরও 11 জনকে পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে বিভিন্ন সম্মানে সম্মাননা প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।